আসসালামু আলাইকুম। আমি রিফাতুজ্জামান। আমার আইডি 22129512। বর্তমানে আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ফার্মাসিতে ফোর্থ ইয়ারে পড়াশোনা করছি। সো আজকে আমি একটা ইউজফুল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলবো, যেটা আমি প্রায় ক্ষেত্রে ইউজ করে থাকি এবং যেই ধারণাটা আমি প্রথম পাই আনোয়ার স্যারের কাছ থেকে। তো এই সফটওয়্যারটার নাম হচ্ছে বেসিক্যালি কনসেনসাস এআই। আমি অলরেডি সফটওয়্যারটা ওপেন করে রেখেছি। বেসিক্যালি এটাকে সফটওয়্যার হিসেবে না বলে আমরা ওয়েবসাইট বলতে পারি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওয়েবসাইট। তো আসলে কনসেনসাসের কাজটা কি? আমি যেহেতু একজন ফোর্থ ইয়ারের স্টুডেন্ট, সো আমাকে কন্টিনিউয়াসলি হচ্ছে রিসার্চের কাজে নিয়োজিত থাকতে হয়। নিজের থিসিস থেকে শুরু করে এক্সটার্নাল যত রিসার্চের কার্যক্রম রয়েছে আমাদের অনারেবল ফ্যাকাল্টিদের সাথে, সেগুলো আমাকে পারফর্ম করতে হয়। তো সেই ক্ষেত্রে হয় কি, বিভিন্ন ধরনের আমাদের লিটারেচার রিভিউ করতে হয়, বিভিন্ন আর্টিকেল সার্চ করতে হয়। তো এই আর্টিকেল সার্চটা আমরা জানি যে গুগল স্কলার বা রিসার্চ গেট এরকম ওয়েবসাইট থেকে আমরা করেছি। কিন্তু কনসেনসাস আসার পরে এই কাজটা যেন আমাদের কাছে একেবারেই সহজ হয়ে গেছে। কিভাবে আমি একটু বলি। আমি কনসেনসাসের এই সার্চ বারটাতে আমি যে কোনো কিছু লিখে যদি আমি সার্চ দেই, তারা আমাকে রিসার্চ পেপার সহ, রিসার্চ পেপারের লিংক সহ আমাকে অথেন্টিক ডাটা প্রোভাইড করতে পারবে। যেমন আমরা একটা এক্সাম্পল দেখি। আমি ফর এক্সাম্পল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন ফার্মাসি লিখে সার্চ দিলাম। তো এআই ইন ফার্মাসির যতগুলা রিসার্চ পেপার রয়েছে, সেগুলো কিন্তু একে একে আমাদের সামনে উপস্থিত হবে, এবং সেই রিসার্চ পেপারের মধ্যে যে ডাটাগুলো আছে সেগুলো কিন্তু আমাদের সামনে খুব সুন্দরভাবে চলে আসবে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি অনেকটাই চ্যাট জিপিটির মতো, বাট চ্যাট জিপিটি অথেন্টিক ডাটা সবসময় দিতে পারে না, বাট কনসেনসাস অথেন্টিক ডাটা দিতে পারে। তার কারণ হচ্ছে এই যে এখানে রিসার্চ পেপারের লিঙ্কগুলো দেওয়া রয়েছে। এই যে আমি যদি এখানে ক্লিক করি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন ফার্মাসিউটিক্যাল টেকনোলজি এন্ড ড্রাগ ডিজাইন, অলরেডি একটা রিসার্চ পেপার চলে আসছে। এই যে আমরা আরেকটা রিসার্চ পেপার পেলাম। সো এইভাবে কিন্তু রিসার্চ পেপার বেসড ডাটা যদি আমরা জানতে চাই, কনসেনসাস এআই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং এটা আমাদের মানে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আসার পরে আমাদের লিটারেচার রিভিউ করাটা কিন্তু অনেক সহজ হয়ে গিয়েছে। সো এই বিষয়টা আমি মানে প্রথম জানতাম না। অবশ্যই আমি যখন নতুন রিসার্চ করি তখন টিপিক্যালি গুগল স্কলার বা রিসার্চ গেট এগুলো নিয়েই আমি বেশি ঘাটাঘাটি করেছি। এখান থেকে আমি আর্টিকেল ফাইন্ড আউট করেছি। পরবর্তীতে আনোয়ার স্যার, আমাদের অনারেবল সিনিয়র ফ্যাকাল্টি, তিনি আমাকে বললেন যে তুমি কনসেনসাস ইউজ করো, কনসেনসাসের মাধ্যমে তুমি ইজিলি লিটারেচার ফাইন্ড আউট করতে পারবা বিভিন্ন রকমের। তো আমি তার কথা অনুযায়ী কনসেনসাসটা ইউজ করে আমি মানে অনেক সুন্দর সুফল পেয়েছি। এবং আমার জন্য রিসার্চের কাজ করাটা অনেক ইজি হয়ে গিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের, আমি যদি একটা ওপেন করি, এই যে অলরেডি কিন্তু ডাউনলোডও হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। অলরেডি কিন্তু একটা রিসার্চ পেপার আমাদের সামনে চলে এসেছে। এইভাবে কনসেনসাস কিন্তু আমাদের অথেন্টিক ডাটা এবং সেই ডাটাটার রেফারেন্সটা, অর্থাৎ রিসার্চ পেপার বেসড রেফারেন্সটার লিঙ্কও কিন্তু দিয়ে দিচ্ছে। যার কারণে আমাদের লিটারেচার রিভিউ বা কোনো একটা কিছু জানা বোঝা সেটা অনেক সহজ হয়ে গিয়েছে। So that's all about my presentation about consensus artificial intelligence. Again, thank you, Anwar sir, for introducing me to this amazing website. এবং স্যার যদি আসলে এই ওয়েবসাইটটার সাথে আমাকে পরিচয় না করাতেন, হয়তো দেখা যেত যে টিপিক্যালি আমরা সেই গুগল স্কলার বা রিসার্চ গেট বেসডই আমরা আর্টিকেল মানে খুঁজে বের করার চেষ্টা করতাম। বাট এত সুন্দর একটা ওয়েবসাইট থাকার কারণে, এআই বেসড ওয়েবসাইটটা থাকার কারণে আমাদের এই লিটারেচার রিভিউতে অনেক সময় বেঁচে গিয়েছে এবং একই সাথে আমরা অথেন্টিক ডাটাও পাচ্ছি। So that's all about my presentation about consensus AI. Thank you very much. Assalamu alaikum.